আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবক নম্বর 23 মধ্যে আরজি। তিন আলিফ মদ দুই প্রকার, অর্থাৎ তিন আলিফ টান হয় এমন মদ হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। তিন আলিফ মদ দুই প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। এক নম্বর, মদের হরফ বা মদের হরকতের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। যেমন বায়ানুন, বায়ানুন, এখানে মদের হরফ হইছে নাকি মদের হরকত হইছে? এখানে কোথায় মদের হরফ বা মদের হরকত আছে বলো দেখি। সেটা হচ্ছে না, বুঝো নাই তুমি? মদের হরফ এখানে কোনটা? ইয়া জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মনে আছে? এখানে হচ্ছে মদের, আগে পড়া শেষ করি। বা জবর বা, বা জবর বা, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, নুন দুই পেশ নুন, নুন দুই পেশ নুন, বায়ানুন, বায়ানুন, বায়ানুন। বায়ানুন। এখানে কি বলছে? মদের হরফ বা মদের হরকতের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। বায়ানুন, এখানে যেহেতু মধ্যে সবাই হয়েছে, সরি, মদের হরফ হয়েছে। মদের এখানে কি বলছে? মদের হরফ বা মদের হরকতের বামের হরফ। মদের হরফ কি? জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া, মদের হরফ। পেশের বাম পাশে জজমলা ইয়া ওয়াও, মদের হরফ। তারপরে কি হচ্ছে? মদের হরকত, মদের হরফ বা মদের হরকতের বামের হরফে। মদের হরকত কি? খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকেও মধ্যে সবাই বলে। এটা আর কি মদের হরকত। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এটা কি হয়? মদের হরকত হয়। মদের হরকত, মদের হরফ না। হরফ আর মদের হরফ হচ্ছে এই যে জবরের বাম পাশে খালি আলিফ, এই যে জবরের বাম পাশে খালি আলিফ আছে, এই যে জবর, এটা জবরের বাম পাশে খালি আলিফ। এই যেমন বা আলিফ জবর বা, ইয়া আলিফ জবর ইয়া, এই যে লাম খারা জবর লা, এখানে মদের হরকত হয়েছে। কি হয়েছে? মদের হরকত হয়েছে। তারপরে গোলামুন, গোলামুনের এই লাটা, এটা মদের হরকত হয়েছে। আলামিন, এইখানে আ যে আছে খারা জবর, এটা হচ্ছে মদের হরকত হয়েছে। কি হয়েছে? মদের হরকত হয়েছে। মদের হরকত কি হইলে, কি নমুনা থাকলে মদের হরকত হয় বলো দেখি। হ্যাঁ, উল্টা পেশ হইলে একালিফ, খারা জবর খারাজের উল্টা পেশ, এটা হচ্ছে মদের হরকত। ঠিক আছে, আবার পড়ি। বা জবর বা, বা জবর বা, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, নুন দুই পেশ নুন, নুন দুই পেশ নুন, বায়ানুন, বায়ানুন, বায়ানুন। বায়ানুন। আর ওয়াকফ হইলে বায়ান, তিন আলিফ। মদের হরফ বা মদের হরকতের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়। বায়ান, ইয়ান, সজের সি, সদের সি, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন, সিয়ামুন, সিয়ামুন, সিয়ামুন। সিয়ামুন। ওয়াকফ করলে সিয়াম, সিয়াম, সিয়াম। সিয়াম। সিন জবর সা, সিন জবর সা, লাম খারা জবর লা, লাম খারা জবর লা, মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন, সালামুন, সালামুন, সালামুন। সালামুন। এখানে মদের হরকত হচ্ছে এই যে লামটা, লাম খারা জবর। আর ওয়াকফ করলে সালাম, সালাম, সালাম। সালাম। গাইন পেশ গু, গাইন পেশ গু, লাম খারা জবর লা, লাম খারা জবর লা, মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন, গোলামুন, গোলামুন, গোলামুন। গোলামুন। ওয়াকফ করলে গোলাম, 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 গোলাম। গোলাম। গাইন খারা জবর গা, গাইন খারা জবর গা,
লাম জবর লা লাম জবর লা মিম মিয়া জের মি মিম ইয়া জের মি নুন জবর না নুন জবর না গালামিনা গালামিনা ওয়াকফ করলে গালামিন গালামিন এখানে ওয়াকফ কেন হলো এখানে মদের হরফ হইছে এই যে এর বাম পাশে জজমলা ইয়া আছে এটা হচ্ছে মদের মদের হরফ মদের হরফে বামের হরফ ওয়াকফ হইছে এইজন্য এখানে তিন আলিফ টান টানে পড়তে হবে গালামিন গালামিন মুত্তাকিন মুত্তাকিন মিম তা পেশ মুত মিম তা পেশ মুত তা জবর তা তাগর তা মুত্তা মুত্তা কফ ইয়া জের কি কফ ইয়া জেকি নুন জবর না নুন জবর না মুত্তাকিনা 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 ওয়াকফ করলে মুত্তাকিন মুত্তাকিন এখানে কেন ওয়াকফ হলো এখানে কি হইছে এখানে কি হইছে বলো দেখি জজমালাইয়া জজমালা ইয়া হইলে কি কিসের হরফ হয় এটা জবর জজমালা জেরে বাম পাশে জজমালা ইয়া হইলে কি কি হয় কি 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 মদ এটা এটা হচ্ছে হরফ মদের হরফ এতক্ষণ থেকে এই জিনিসটা শিখাইতে পারিনি ওরা যদি না বুঝে পড়া হয় তা আসলে পড়ে লাভ নাই তো মন মানুষের ঢুকায় রাখতে হবে এখানে মনে করো তুমি মাদ্রাসায় পড়তেছো অথবা কোনো বড় কোনো প্রতিষ্ঠানে পড়তেছো আমি তোমাকে যতটা এফোর্ট দিয়ে পড়াই কখনোই মাদ্রাসায় বা অন্য প্রতিষ্ঠানে পড়াবে না কারণ ওখানে হাজার হাজার শত শত পোলাপান থাকে একবার পড়া দেয় অনেক সময় যদি নাও পড়ে নাও বুঝে আলাদা করে বুঝাবে না আর এখানে এতটা এফোর্ট দেওয়ার পরেও তুমি নিজে বুঝতেছো না এখানে মদের হরফ হয়েছে একটা একটা করে বলে দিচ্ছে একটা একটা করে তাই এটা মাথার মধ্যে ঢোকে নাই এখানে মদটা বুঝতে পারছো তো কি বলছে মদের হরফ বা মদের হরকতের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়ে পড়তে হয় ইহাকে মধ্যে আরজি বলে হ্যাঁ এখানে এখানে তো মধ্যে আরজি হয়েছে এই জন্য তিন আলিফ টান পড়তে হবে আর মধ্যে আরজি কেন হয়েছে এখানে মদের হরফ হয়েছে এই যে এখানে কেন টান হয়েছে এখানে মদের হরকত হয়েছে হরফ না মদের হরকত হয়েছে এখানে কি হয়েছে এক আলিফ আছে টান আছে এটা হচ্ছে মদের হরকত হয়েছে এখানে মদের হরফ হয়েছে এই যে এখানে মি মিয়াজের মি এটা মদের হরফ এই এখানে মদের হরফ এখানে মদের হরফ যে বাম পাশে জাজমলা ইয়া এই জন্য এটাও মদের হরফ মুত্তাকিন মুত্তাকিন মিম হাফেশ মুহ মিম হাফেশ মুহ সিনজের সি সিনজার সি নুন ইয়াজের নি নুন ইয়াজের নি নুন জবর না নুন জবর না মুহসিনিনা 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 ওয়াকফ করলে মুহসিনিন বলে মুহসানিন তোমাকে পড়তে হবে ওয়াকফ করলে এখানে কি কি পড়লাম বলে দেখি আর বলে দেখি দেখি পড়াও ভুল যেন না হয় কি পড়লাম বলে দেখি মুহসিনিন হ্যাঁ মনোযোগ দিয়ে পড়তে হবে মানে অন্যদিকে যে খেয়াল যেন না চলে যায় মুহসিনিন 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 হ্যাঁ লাম আলিফ জবর লা লাম আলিফ জবর লা ইয়া হা জবর ইয়াহ সরি ইয়া সিন জবর ইয়াস ইয়াসিন জবর ইয়াস ইয়া সিন জবর ইয়াস ইয়াসিন জবর ইয়াস তা জবর তা তা জবর তা ওয়া উল্টা পেশ উ ওয়ালুটা পেশ উ নুন জবর না নুন জবর না লা ইয়াস্তাউন লা ইয়াস্তাউন লা ইয়াস্তাউন লা ইয়াস্তাউন লা ইয়াস্তাউন লা ইয়াস্তাউন
يستوون لا يستوون لا يستوون تعلمون تعلمون تا عين جبر تا تع لام جبر لا لم جبر لا ميم واو পেশ মু ميم اسمه নুন জবর না من جبر تعلمون 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 অফ করলে تعلمون 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 এখানে কি হয়েছে মধ্যে আরজি হয়েছে মধ্যে আরজি কেন হয়েছে বলা হয়েছে মদের হরফ বা মদের হরফ বা মদের হরকতের বামের হরফে অক্ষ হইলে 3 আলিফ টানিয়ে পড়তে হবে ইয়াকে মধ্যে আরজি বলে এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও আসছে বুঝতে পারছো এই যে শেষে যেমন ধরো মদের হরফ বা মদের হরকতের বামের হরফে অক্ষ হইলে মানে এই যে বিষয়টা মাথায় দিও মদের হরফ বা মদের হরকতের বামের হরফে অক্ষ হইলে যেমন এই যে নুনের পর্যন্ত আসে অক্ষ হইছে না এই জন্য এটা 3 আলিফ টানে পড়তে হবে কায়দায় হচ্ছে এটা তাআলামুন যেমন ধরো বায়ান কেন হয়েছে এই যে ইয়া জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হয়েছে এই মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে দেখছো এখানে যে বলছে মদের হরফ বা মদের হরকতের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়ে পড়তে হয় এখানে এই মদের হরফ বা মদের হরফের এখানে মদের হরফ হয়েছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফের বামের হরফে নুন আছে নুনের সাথে যেহেতু এখন নুনের পরেই তো ওয়াকফ হয়েছে যার কারণে এখানে 3 আলিফ টানিয়ে পড়তে হবে মদের হরফ বা মদের হরফে বামের হরফে ওয়াকফ হয়েছে এজন্য 3 আলিফ টান হয়েছে তো সিয়াম কেন টান হয়েছে ইয়া জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হয়েছে মদের হরফের বামের হরফে এই যে মিমে আসে ওয়াকফ হয়েছে এই জন্য এই মিম সিয়াম ওয়াকফ হয়েছে এই জন্য এটা 3 আলিফ টানে পড়তে হবে মদের হরফে বামের হরফে ওয়াকফ হইলে এখানে জের জবর যাই হোক এটা ফেলে দিয়ে পড়তে হবে যেমন সিয়াম তখন এই যে শেষে যেটা ওয়াকফ হয়েছে ওয়াকফ সর্বশেষ যে হরফ ওখানে পেজ থাকুক 2 পেজ থাকুক 2 জবর থাকুক জের থাকুক জবর থাকুক ওইটার উচ্চারণ হবে না তখন এই জের জবর সব ফেলাই দিয়ে পড়তে হবে বুঝতে পারছো সিয়াম তারপর সালাম কেন হয়েছে লাম খারা জবর লা মদের হরকত খারা জবর খারা যায় উল্টা পেশ এটা হচ্ছে মদের হরকতের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানে পড়তে হবে এখানে মদের হরকতের বামের হরফ মিমের উপরে ওয়াকফ হইছে এই জন্য এটা 3 আলিফ টানে পড়তে হবে মদের হরকতটা একদম বুঝলাম হরফটা মাথায় মদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ যেমন বা আলিফ জবর বা পড়ছো না ওটি মদের হরফ এখানে এই দেখো বা আলিফ জবর বা তা আলিফ জবর তা আলিফ জবর সা ইয়া আলিফ জবর ইয়া এই যে মানে যে কোনো হরফের সাথে আলিফ থাকে হ্যাঁ যে কোনো হরফের সাথে আলিফ থাকলে দেখো এই ইয়ার উপরে আলিফ ইয়াম মদের হরফটা আমরা কত নম্বর সবাইকে পড়ছিলাম বলে দেখি তোমার যেহেতু মদের হরফ নিয়ে সমস্যা এ দেখো আমরা 16 নম্বর সবাইকে পড়ছিলাম এই যে মদের হরফ 3টি মদের হরফ কয়টি 3টি আলিফ ওয়াও ইয়া জবরের বাম পাশে খালি আলিফ এই যে দাল আলিফ জবর দা এই যে কোনো হরফের সাথে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জেরের বাম পাশে জজমুল ইয়া এই জেরের বাম পাশে জজমুল ইয়া মানে এই যে দেখো জেরের বাম পাশে জজমুল ইয়া এখন যেটা কোন হরফের মধ্যে এর কিন্তু বলে নাই যে কোনো হরফ বুঝছো জেরের বাম পাশে জজমুল ইয়া মদের হরফ পেশের বাম পাশে জজমুল ওয়াও মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে 1 আলিফ টানিয়ে পড়তে হয় যেমন বা বি বু তা তি তু সা সি সু জা জি জু হা হি উ খ 1 আলিফ টানিয়ে পড়তে হয় আমি আসলে একটু স্পিডে পড়তেছিলাম ওই জন্য 1 আলিফ টানা হচ্ছে না তো বুঝতে পারছো তো এই যেমন ধরো ওখানে আমরা কি পড়লাম এখানে বুঝতে পারছো তো জবরের বাম পাশে খালি আলিফ দেখছো এই ডাইন সাইডের সবগুলো দেখো
ঝা আলিফ জবর ঝা, র আলিফ জবর র, ঝা আলিফ জবর ঝা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর সা, সদ আলিফ জবর স। আলিফের সাথে যে কোনো হরফ থাকে। হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ আলিফ বলতে এই যে কোনো হরফ, কথা বলো শিন বলো, শিন সদ দদ যেটাই বলো, এই জবরের বাম পাশে খালি আলিফ, এই শব্দটা হয়তো বুঝতে পারো নাই। জবরের বাম পাশে খালি আলিফ বলতে এই যে জবরের বাম পাশে এই যে দেখো খালি আলিফ বলতে এই যে আলিফটা আছে এই আলিফের উপর জের জবর কিচ্ছু নেই। বুঝতে পারছো? মানে শুধু কি এইটুক থাকলেই হ্যাঁ, এই জিনিসটা থাকলে তোমাকে ওই পড়াটা দেখো, তুমি খেয়াল করিও, জবরের বাম পাশে খালি আলিফ বলতে ওই খালি যেই খালি আলিফ, ও যেই খালির উপর কোনো জের জবর কিছু হয় না। আবার যদি এই এটা এই যে বা জবর বা, এই যে আলিফ যে আছে আলিফের উপরে যদি জবর থাকে তাহলে কি হবে? বা আ, এখানে তা আ হবে যদি আলিফ এখানে জবর দেওয়া হয়, আর এখানে যদি পেজ দেওয়া হয় তা উ হবে, কিন্তু টানটা তো আর হবে না। এখানে এই যে মদ এই নিয়মটাই বলছে যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। বুঝতে পারছো? শুধু এটাই নিয়ম। হ্যাঁ, আশা করছি বুঝাইতে পারছি না?